ট্যাক্স লার্নিং উইথ আসিফের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব AA ইঞ্জিনিয়ারিং বনাম খুলনা ইউনিভার্সিটির একটি মামলার রেফারেন্স নাম্বার হচ্ছে 66 DLR AD 19। উক্ত মামলায় পিটিশনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সরবরাহ করেন এবং উক্ত সরবরাহের বিপরীতে বিল প্রদানের সময় খুলনা ইউনিভার্সিটি ভ্যাট এবং ইনকাম ট্যাক্স কর্তন করেন। এতে প্রতিষ্ঠানটি সংক্ষুব্ধ হয়ে মামলা দায়ের করেন। প্রতিষ্ঠানটি সাধারণত কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সরবরাহ করেন খুলনাকে, এবং খুলনার সাথে একটি চুক্তি হয়েছিল। চুক্তিপত্রে এক্সপ্রেসলি খুলনা বিশ্ববিদ্যালয় উল্লেখ করেছিল বিল প্রদানের সময় খুলনা ইউনিভার্সিটি কয়েকটি বিষয় কেটে রাখবে, কয়েকটি ট্যাক্স কেটে রাখবে। প্রথমত ইনকাম ট্যাক্স, আদার ট্যাক্স এবং সুপার ট্যাক্স। এই ক্ষেত্রে যখনই খুলনা ইউনিভার্সিটি ইনকাম ট্যাক্সের সাথে ভ্যাট কাটে, তখনই প্রতিষ্ঠান অর্থাৎ AA ইঞ্জিনিয়ারিং সংক্ষুব্ধ হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় প্রতিষ্ঠানটি একটি বিষয় উল্লেখ করেন যে ডক্ট্রিন অফ আইসডাম জেনারিস লঙ্ঘন হয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি বলেন যে যখনই আমার ইনকাম ট্যাক্সের সাথে ভ্যাট কাটা হয়েছে, তখনই এই আইএসডাম জেনারিস লঙ্ঘন হয়েছে। তাহলে জানা যাক যে আইএসডাম জেনারিস কি। যেমন কার, বাস, ট্রাক, এগুলো ভেহিকল, অর্থাৎ এগুলো আইএসডাম জেনারিসের মধ্যে পড়ে, কিন্তু কোনোভাবেই শিপ বা ভেসেল ভেহিকলের অন্তর্ভুক্ত নয়। সুতরাং এগুলো আইএসডাম জেনারিসের মধ্যে পড়ে না। প্রতিষ্ঠান আরও উল্লেখ করেন যে চুক্তিপত্রে এক্সপ্রেসলি উল্লেখ ছিল যে তারা সরবরাহের বিলের সাথে ইনকাম ট্যাক্স, সুপার ট্যাক্স এবং আদার ট্যাক্স কর্তন করবে, যা সবগুলোই ডিরেক্ট ট্যাক্স, কিন্তু ভ্যাট স্পেসিফিকলি ইনডিরেক্ট ট্যাক্স। সুতরাং এটা কোনোভাবেই এই আইএসডাম জেনারিসের মধ্যে পড়ে না। অর্থাৎ যতগুলো ট্যাক্স উল্লেখ করা হয়েছে সবগুলো একই রকম ডিরেক্ট ট্যাক্স, কিন্তু ভ্যাট একটি ইনডিরেক্ট ট্যাক্স হওয়ায় উল্লেখিত ট্যাক্সগুলো আইএসডাম জেনারিসের মধ্যে পড়ে, কিন্তু ভ্যাট কখনো আইএসডাম জেনারিসের মধ্যে পড়ে না। মাননীয় আপিল বিভাগ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণের সাথে অবজার্ভ করেন এবং পর্যবেক্ষণ দেন। পিটিশনার আরও একটি মামলায় উল্লেখ করেন মার্সি ইন্স্যুরেন্স ভার্সাস হ্যামিল্টন 1987-এর একটি মামলাকে উল্লেখ করে এখানে ডক্ট্রিন অফ আইএসডাম জেনারিস এস্টাবলিশ করেন। এতে কোর্ট পর্যবেক্ষণ দেন যে এক্সপ্রেস টার্মে যেহেতু বলা ছিল যে শুধু ডিরেক্ট ট্যাক্সগুলো কর্তন হবে, সুতরাং যদিও ট্যাক্স প্রদানে দায়ী ব্যক্তি ট্যাক্স পেয়ার বা করদাতা, কিন্তু যেহেতু ট্যাক্সের বার্ডেন মূলত ভোক্তার উপরে বর্তায়, এই ক্ষেত্রে ভোক্তা যেহেতু খুলনা ইউনিভার্সিটি এবং তারা যেহেতু তাদের এক্সপ্রেস টার্মের মধ্যে শুধু ইনকাম ট্যাক্সকে উল্লেখ করেছেন, ভ্যাটকে উল্লেখ করেননি, সুতরাং এই ক্ষেত্রে ভ্যাট কর্তন অবৈধ। তাহলে দেখা যাক যে কী করলে খুলনা ইউনিভার্সিটি এই মামলায় জিতত। আমরা একটি স্ক্রিনে একটি চুক্তি দেখি, যে এক্সপ্রেস টার্ম দেখি, যে কিভাবে ভ্যাট উল্লেখ থাকলে এই খুলনা ইউনিভার্সিটি জেতার সম্ভাবনা ছিল। এখানে দেখেন স্পষ্ট বলা আছে যে ভ্যাট এবং ইনকাম ট্যাক্স এবং অন্যান্য ট্যাক্স কাটা হবে, কিন্তু খুলনা ইউনিভার্সিটি বনাম এই ইঞ্জিনিয়ারিংয়ে এই ভ্যাট বা এই এক্সপ্রেস টার্মটি উল্লেখ না থাকার কারণেই কিন্তু খুলনা ইউনিভার্সিটি হেরে যায়। সুতরাং যতগুলো প্রতিষ্ঠান আছে, যদি তারা উৎসে কর্তনকারী সত্তা হয় এবং যদি উৎসে কর্তন বাধ্যবাধকতা হয়, তাদের চুক্তিপত্রে কিন্তু এইভাবে এক্সপ্রেসলি ইনডিরেক্ট ট্যাক্স এবং ডিরেক্ট ট্যাক্স অবশ্যই উল্লেখ করতে হবে, অন্যথায় আইএসডাম জেনারিসে পড়তে পারে। যদিও নতুন আইনে পণের সংজ্ঞায় এই বিষয়টি ক্লিয়ার করা হয়েছে, যেটা পুরাতন আইনে ছিল না, যে ভ্যাটের মধ্যে কর অন্তর্ভুক্ত, অর্থাৎ পণ্যের সরবরাহ মূল্যের সাথে কর অন্তর্ভুক্ত থাকবে কি থাকবে না, এবং যদি সংযোজিত হয় বা কর অন্তর্ভুক্ত থাকে তাহলে কে এটা প্রদান করবেন, এই বিষয়ে নতুন আইনে স্পষ্ট করা হয়েছে। তবুও কিন্তু এক্সপ্রেসলি কখনো চুক্তির মধ্যে অবশ্যই এক্সপ্রেসলি এটা উল্লেখ করতে হবে, না হলে কিন্তু কখনো ইমপ্লাইডলি প্রতিষ্ঠান খুলনা ইউনিভার্সিটির মতো হেরে যেতে পারে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।